নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসলাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে শর্ট লাইক কমেন্ট করা করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। দর্শকবৃন্দ, আজকের সব থেকে ব্রেকিং খবর হচ্ছে আজকে আমাদের মাননীয় বিধায়ক মহোদয় শিলচরের দীপায়ন চক্রবর্তী মহোদয় উনি নেমে পড়েছেন মাঠে। দর্শকবৃন্দ, শহরের জমাজলের নিষ্কাশনের জন্য উনি ওনার টিম নিয়ে লঙ্গাই খাল পরিষ্কারে আজকে লেগে পড়েছিলেন। 600 ফুট আজকে পরিষ্কার করা হয়েছে। আজকে বিশ্ব রেড ক্রস দিবস এবং সেই রেড ক্রস দিবস আজকে পালন করা হয়েছে এবং বিধায়ক মহোদয় নিজেই উনি রেড ক্রস সোসাইটির যে সদস্যরা আছেন, মেম্বার্সরা আছেন, ওনাদের সঙ্গে নিয়ে আজকে সেই ন্যাশনাল হাইওয়ের যে চেঙ্কুরি রুট পয়েন্ট যেখানে লঙ্গাই খাল পুলিশ আউটপোস্টের পাশে যে লঙ্গাই খাল যেটা সম্পূর্ণ কচুরিপানাতে ভরে গিয়েছিল সেটা পরিষ্কার করার কাজ চলেছিল দর্শকবৃন্দ আজকে। এবং ধীরে ধীরে করে উনি বলে দিয়েছেন সরকার অলরেডি পদক্ষেপ নিয়েছে এবং ধীরে ধীরে করে সমস্ত নালা খালগুলো পরিষ্কার করা হবে বলে উনি সেটাও জানিয়েছেন। দর্শকবৃন্দ, 10 নম্বর ওয়ার্ডের আজকের দিনে যে জমাজলের সমস্যা, এই জমাজলের সমস্যাকে মুক্ত করতে হলে সিঙ্গির খালকে আমরা বুথসাইড গার্ডওয়াল করতে হবে। আর লঙ্গাই খালকেও সেইভাবে আপনারা জানেন যে আপনজন পল্লী, স্বস্তিপল্লী বা বিভিন্ন এই গলির পেছন দিক হয়ে লঙ্গাই খাল অ্যারাউন্ড 2.5 কিলোমিটার এসে আমাদের এই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে সংযুক্ত হয়। ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট থেকে সেটা আমাদের সাউথ পয়েন্ট স্কুল থেকে সেটা ডাইভার্ট হয়ে রাইট সাইডে গিয়ে আর বিদ্যাসাগর সরণি বা বিভিন্ন গলির পেছন দিকে গিয়ে আর সেটা এসে গড়িয়ামাটে বেরিয়ে সেটা রাঙ্গির খালে পড়ে। এই যে এখন স্টেজটা আমরা লক্ষ্য করেছি যে আমরা যেটা পরিষ্কার করেছি বা পরিষ্কার করার এখন যেটা চেষ্টা করেছি আমরা পরিষ্কার করবো এই স্টেজটা, যেটা আমি বললাম 600 ফুট। তো এই স্টেজটা রাঙ্গির খাল গিয়ে এই সামনে গিয়ে যে ব্রিজটা রয়েছে এই ব্রিজটা ক্রস করে গিয়ে সেটা লঙ্গাই খালের কথা বলছি, এটা লঙ্গাই খাল যে স্টেজটা আমরা পরিষ্কার করেছি। এই লঙ্গাই খালটা গড়িয়ামাটের সামনে বেরিয়ে এটা গিয়ে রাঙ্গির খালে পড়ে এই ওভারব্রিজ ক্রস করে লেফট হ্যান্ড সাইড। এই যে রাঙ্গির খাল লেফট হ্যান্ড সাইড যেটা আমি বললাম ওভারব্রিজ, সেখান থেকে শুরু করে আপনি যদি যান তাহলে দেবগ্রাম পর্যন্ত এখানেও কিন্তু অনেকটা কাজ করার প্রয়োজন রয়েছে, খনন প্রক্রিয়া চালু করার প্রয়োজন রয়েছে। তো সেটার জন্য আমি সরকারকে তদবির করেছি। তো আমি আশা রাখছি এই কাজগুলো সরকার ইতিমধ্যে স্যাংশন করবে। আর ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্টে একটা প্রপোজাল আমি পাঠিয়েছিলাম যে এটাকে এক্সকেভেটর দিয়ে যদি আমরা পরিষ্কার করতে চাই তাহলে প্রায় 1 কোটি টাকার মতো প্রয়োজন আছে। তো একটা প্রপোজাল সেভাবে 1 কোটি ট্যাক্স ইত্যাদি ধরে 1,42,00,000 টাকার একটা প্রপোজাল গিয়েছিল। তো এইবার সেটা হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী পীযূষ হাজারিকা মহাশয়কে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা জানেন যে বাংলাঘাটে ডাবল শাটার স্লুইস গেট ইতিমধ্যে তিনি স্যাংশন করে দিয়েছেন। আমাদের বেথুকান্দিতে একটা স্লুইস গেট স্যাংশন হওয়ার পর আবার আরেকটা ডাবল শাটারের একটা স্লুইস গেট উনি স্যাংশন করে দিয়েছেন। এই বর্ষায় কাজ হবে না, কাজ শুরু হয়েছে, কিন্তু আমি আশা রাখছি যে পুজোর পর থেকে এই কাজের দ্রুতগতি আসবে। আর আমরা আগামী 25 মার্চের ভেতরে সেটা আমরা সম্পন্ন করতে পারবো। কিন্তু সেখানে দাঁড়িয়ে এই 1 কোটি টাকা হয়তো বা 1.5 কোটি টাকা এই নির্বাচন আসার পরবর্তীকালে কোড অফ কন্ডাক্ট লাগার জন্য সেটাকে আর তদবির করা যায়নি। আমি আশা রাখছি সেটা আমরা স্যাংশন পাবো, তাহলে পুজোর পরে এই কাজ আমরা ধরতে সক্ষম হব। শনি মন্দিরের নামে চাঁদা তুলতে গিয়ে ধরা খেলো এক যুবক। দর্শকবৃন্দ, ধরা পড়লো শিলচরের শরৎপল্লীর এক যুবক। সেই যুবক নাকি সেই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের শনি মন্দিরের চাঁদার বুক দিয়ে নাকি সে বাড়িয়ে গিয়ে চাঁদা করত। এবং শনি মন্দিরের কমিটির লোকেরা জানিয়েছেন যে ওনারা কাউকে এরকম বই দিয়ে চাঁদা করার জন্য কাউকে বলেননি বা কোনো মন্দির এরকম বলেননি বলে ওনারা বলে দিয়েছেন যে বাড়িয়ে গিয়ে চাঁদা করবে, পুজো হবে চাঁদা করবে, এরকম কিছু না। যদি কাউকে যদি আপনারা চাঁদা দিতে যান তাহলে মন্দিরে গিয়ে আপনারা চাঁদা দেবেন। কেউ রিসিট বই নিয়ে যদি আসছে, বিনা অকেশনে হঠাৎ করে চলে আসলো আমরা চাঁদা নিতে আসলাম, তাহলে আপনারা দেবেন না, যাচাই করবেন। দর্শকবৃন্দ, যাচাই করা খুব জরুরি, কারণ এরকম ঘটনা ঘটেছে। বদরপুরে মেধাবী ছাত্রদের জন্য কম খরচে থাকার জন্য একটা পেইং গেস্টের উদ্বোধন করা হয়েছে গতকালকে, যেখানে ছাত্রছাত্রীদেরকে, যারা মেধাবী ছাত্রছাত্রীদের তাদেরকে কম খরচে সেখানে রাখা হবে। মোবাইল কিন্তু ব্যবহার সেখানে নিষিদ্ধ বলে সেই পেইং গেস্ট কর্তৃপক্ষ সেটা জানিয়ে দিয়েছেন গতকালকে। বদরপুর তো একটা ছোট জায়গা, ছোট জায়গার মধ্যে মনে করেন আরো অনেকগুলো পিজি আছে। এটা মনে করেন আমরা একটু মানে অন্য পিজির থেকে একটু আলাদা টাইপ করিয়া, মানে এখানেও আপনার বিশুদ্ধ জলের ব্যবস্থা আছে, রুমগুলোও একদম মানে নিট অ্যান্ড ক্লিন, এরপরে আপনার এসির আছে,
এরপরে আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা, যেগুলো স্টুডেন্ট হইব তারা কাপড় দেওয়ারও সুবিধা আছে। মেট্রিক ইয়ার হায়ার সেকেন্ডারি যদি কোনো স্টুডেন্ট 80%-এর উপরে যদি হয়, তাহলে তারা মানে বালা একটা ডিসকাউন্টও আমরা দিব আর কি। মানে আপনারা যদি ডাক্তার যদি খুঁজছেন ভালো ডাক্তার, তাহলে আপনাদের জন্য সুখবর। শিলচরের তারাপুরের স্টেশন রোডের বিএন মেডিকোসে দুজন ডাক্তার রুগী দেখছেন। ডক্টর দেবারুণ চৌধুরী, নেফ্রোলজিস্ট, দিল্লি থেকে উনি আগত বলে সেটা জানা গেছে। মানে কিডনির যদি কোনো ধরনের সমস্যা থাকে, আপনাদের কিডনিতে যদি কোনো ধরনের সমস্যা থাকে, কিডনি প্রবলেম যদি থাকে, তাহলে সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন দর্শকবৃন্দ। তাছাড়া একজন ডাক্তার ডক্টর বিপ্লব নাথ, ডায়াবেটিশিয়ান এবং মেডিসিনের ডাক্তার। উনি আপনাদের ডায়াবেটিসের, হাইপারটেনশনের, আপনাদের যে কোনো ধরনের ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন, সিস্ট, ডায়ালিসিস, যে কোনো ধরনের যদি আপনাদের মেডিসিনের যদি ডাক্তারের যদি প্রয়োজন হয়, সেই ডাক্তারবাবুর সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। যে কোনো রোগের জন্য আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। আপনাদের আগে থেকে সিট বুক করতে লাগবে সেই ডাক্তার দুজনকে দেখাতে হলে। ফোন নাম্বার হচ্ছে 7002686254, তারাপুর শিলচর স্টেশন রোড বিএন মেডিকোস, তারকনাথ বেকারির ঠিক অপোজিটে। এইবার চৌধুরী টেক্সটাইলে রিডাকশন ও ঈদের জন্য নিয়ে আসা হলো বাম্পার কালেকশন। বেনারসি 800 টাকা থেকে শুরু, জামদানি 300 টাকা থেকে শুরু, আপ টু 70% ডিসকাউন্ট ঈদের কালেকশনে। বেড কাভার পাবেন মাত্র 120 টাকায়। 10 দিনের মধ্যে কাপড় পছন্দ না হলে টাকা ফেরত পেয়ে যাবে। তাই তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, গলি নম্বর 2, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। যে সকল মহিলারা অরুণোদয় পাচ্ছেন না, ওনাদের জন্য সুখবর। শীঘ্রই মানে 15ই আগস্টের ভিতরে অরুণোদয় না পাওয়া মহিলাদের দেওয়া হবে অরুণোদয়। এবং যে সকল মহিলাদের এখন রেশন কার্ড আছে ওনারাই পাবেন, এবং যাদের রেশন কার্ড আছে ওনারাই পাবেন। যদি রেশন কার্ড নেই, তাহলে রেশন কার্ড আবেদন করার জন্য মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। লাখপতি দিদির জন্য ভালো খবর, ওনারাও 10,000 টাকা করে হয়তো অগাস্ট মাসে ওনারাও টাকা পাবেন, প্রথম কিস্তি বলে সেটা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মহোদয়। প্রথম পর্যায়ে যে কিস্তিটা 10,000 টাকা করে, এসএসজির মহিলাদের জন্য এটাও হচ্ছে একটা ভালো খবর। আগামী 10ই মে পর্যন্ত আসামের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। ইয়েলো অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে আইএমডির তরফ থেকে। আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে প্রচণ্ড বৃষ্টিপাত হবে। বৃষ্টি হবে, ঝড় হবে, তুফান হবে, শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা, সঙ্গে বজ্রপাতও হওয়ার সম্ভাবনা। এখন আপনারা একটু সাবধান থাকবেন। এখন বৃষ্টি হলেই কিন্তু সেই বজ্রপাত হয়, আপনারা একটু সাবধান থাকবেন। শিলচরের মেডিকেল কলেজ এবং হাসপাতালে গতকালকে 4 মাসের এক শিশু H1N1 মানে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে বলে সেরকম একটা খবর আসে দর্শকবৃন্দ। খুব খারাপ লাগা একটি খবর। এখন শিলচর মেডিকেল কলেজ এবং হাসপাতালে সোয়াইন ফ্লুয়ের কেস 2টা অ্যাক্টিভ অবস্থায় আছে বলে সেটা জানা গেছে। সেই শিশুটির বাড়ি উত্তর কৃষ্ণপুর অঞ্চলে বলে সেটা জানা গেছে। নবোদয় বিদ্যালয়ে চাকরি 1377টা পোস্ট। আপনারা যারা নবোদয় বিদ্যালয়ে যারা চাকরি করতে চান, এখানে আছে অনেক ধরনের ভ্যাকেন্সি। ধরে নিন ফিমেল স্টাফ নার্সের জন্য আপনারা আবেদন করতে পারেন, অনেকটা পোস্ট আছে। অডিট অ্যাসিস্ট্যান্ট, ক্যাটারিং সুপারভাইজারের পোস্ট, জেএসএ, তারপরে ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বারের পোস্ট, তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্টের পোস্ট, মাস হেল্পারের একটা পোস্ট, এমটিএস মাল্টিটাস্কিং স্টাফের পোস্ট, তাছাড়া অন্যান্য পোস্টও আছে। আপনারা www.novodoyo.gov.in সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা ডিটেলস দেখে নেবেন। সব কিছুতে হলে আপনারা তাড়াতাড়ি আবেদন করে নেবেন। আজকে রবীন্দ্র জয়ন্তী, কবিগুরু রবীন্দ্রনাথের আজকে জন্মদিবস, এবং সেই জন্মদিবস উপলক্ষে সমগ্র ভারতবর্ষে সেটা পালন করা হয়েছে। আমাদের বরাকবেলিতেও বিভিন্ন স্কুল, বিভিন্ন সংগঠন সেটা উদযাপন করেছেন দর্শকবৃন্দ। করিমগঞ্জ জেলার পাথারকান্দির দোহালিয়াতে এক ডিলাক্স বাস উল্টে আহত হয়েছেন প্রায় 20 জনের মতো যাত্রী দর্শকবৃন্দ। একটি ডিলাক্স বাস, এএসটিসির একটা ডিলাক্স বাস AS11 AC 0176 আনিপুর থেকে করিমগঞ্জ যাওয়ার পথে হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে নিচে পড়ে যায়, ক্ষেতের জমির উপরে উল্টে গিয়ে পড়ে যায়, এবং গাড়ির ভিতরে যারা আহতরা ছিলেন ওনাদেরকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে তাদেরকে সেই স্থানীয় হাসপাতালে প্রথম নিয়ে যাওয়া হয়েছে, প্রাথমিক চিকিৎসা কেন্দ্রে। তারপরে সেখান থেকে যারা সিরিয়াস তাদেরকে করিমগঞ্জ সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে সেটা জানা গেছে দর্শকবৃন্দ। শিলচরের তারাপুরের শিববাড়ি রোডের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে অনেকেই অভিযোগ করেছিলেন আগে।
আজকে পূর্ত বিভাগের অফিসার্সদের নিয়ে উনি সেই জায়গাটি পরিদর্শন করে আসলেন এবং উনি আশাবাদী, উনি এও জানিয়েছেন শীঘ্রই সেই রাস্তার কাজ হওয়ার সম্ভাবনা বলে সেটা উনি জানিয়েছেন। দেখুন, নির্বাচন প্রক্রিয়া যখন চলছিল, স্বাভাবিকভাবে মডেল কোড অফ কন্ডাক্টটা অনেক কিছু ইচ্ছা থাকলেও করা সম্ভব হয় না, ডিক্লেয়ার করা সম্ভব হয় না, যদিও এখনও মডেল কোড অফ কন্ডাক্ট চলছে। যাই হোক, নির্বাচন পরবর্তীকালে আপনারা জানেন যে তৃতীয় পর্যায়ে নির্বাচনের জন্য দল নির্দেশ দেয়, আমাকে চলে যেতে হয়েছে দুধনই কনস্টিটিউয়েন্সিতে দায়িত্ব নিয়ে। আগামীকালকে আমাকে আবার ওয়েস্ট বেঙ্গলে, এভাবে শুধু আমি না, সকল বিধায়ক দলের কার্যকর্তারা যাচ্ছেন, গিয়ে কাজ করছেন। কিন্তু তার মধ্যেও যখন শিলচর কালাইন রোডের এই যে সিঙ্কিং জোন, এই সিঙ্কিং জোন নিয়ে বিধানসভায় বিধায়ক হিসাবে প্রথম দিন থেকে আমি সরব ছিলাম, আর আজকে পর্যন্ত সরব আছি। কথা হয়েছে যে মানুষের যে সাফারিং, সেই সাফারিংসের দিকে মাথায় রেখে আমি একটা নিজে রাত্রিবেলা ভিডিও বানিয়ে আমি আমাদের সিএম স্যার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়কে আমি রিকোয়েস্ট করেছিলাম। স্যার সাথে সাথে এই ভিডিওটা দেখে, আপনারা জানেন যে নির্বাচনের মধ্যেখানে স্যার আপনার এই যে ইয়েতে এসেছিলেন হাতিচোরা বাগানে, ওইখানে দেখে উনি সাথে সাথেই ওনার মোবাইল থেকে চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলেন, আমাকে বলেছেন যে কথা বলার জন্য। চিফ ইঞ্জিনিয়ার মহোদয়কে আমি অবগত করাই, ডিপার্টমেন্ট অবগত রয়েছেন, কিন্তু যেহেতু মডেল কোড অফ কন্ডাক্ট চলছে, সেখানে নতুন করে কোনো ওয়ার্ক অর্ডার ইস্যু করা সরকারের পক্ষে ডিফিকাল্ট। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় উনি একমাত্র বলেছেন যে ঠিক আছে, একটা কীভাবে টেম্পোরারি সলিউশন করা যায় তার জন্য ডিপার্টমেন্টকে অনুরোধ করা হয়েছিল। ডিপার্টমেন্ট ইতিমধ্যে একটা টেম্পোরারি সলিউশনের জন্য কিছু বোল্ডার ওয়ার্ক বা আপনার কিছু প্যাচিং ওয়ার্কের জন্য বলা হয়েছে যে এখানে মেটালিংয়ের ব্যবস্থা, এটা করার জন্য একটা এস্টিমেট রেডি করে তাড়াতাড়ি পাঠিয়েছিল। আজকে আপনাদের শুনছি আমি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে আবার কথা বলবো। আমি আশা রাখছি যে এখন আমি কন্ট্রাক্টরের সাথে কথা বলেছি যে মডেল কোড অফ কন্ডাক্টের ভেতরে সেই কাজ করা সম্ভব না, ওয়ার্ক অর্ডার করা, কিন্তু আপনারা একটা দায়বদ্ধতা রয়েছে, এই দায়বদ্ধতার মাথা নিয়ে আপনি কাজ শুরু করুন। আমিও বিধায়ক হিসাবে আছি, সিএম স্যারের নলেজে আছে, আপনার টাকা নষ্ট হবে না। তো আমরা চেষ্টা করছি যে এই কাজকে 2-3 দিন 4 দিনের ভেতরে সেটাকে ধরানোর জন্য। তো এখানে এই টেম্পোরারি সলিউশনের কথা আপনাদেরকে বললাম। পার্মানেন্ট সলিউশনের ব্যাপারে আপনারা জানেন যে যখনই আমি বিধায়ক হিসাবে সেটা বিধানসভায় নিয়ে গেছি, তখন থেকে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সম্ভব হয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের একমাত্র ব্যক্তি যার জন্য এই কাজটা করা সম্ভব, আমরা জানি সবাই। তো মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে রাইটসকে দিয়ে সেটা সার্ভে করিয়েছেন, আপনারা জানেন। এটা একটা ডিপিআরও রেডি হয়েছে। আজকের দিনে রাইটস এখানে এসছে, রাইটসকে নিয়ে যেহেতু গতকালকে আমি রাত্রি শিলচরে এসেছি, আজকে তাদেরকে অনুরোধ করেছিলাম আপনারা এখানে আসুন। ইঞ্জিনিয়ার এসছেন, রাইটসও এসছে। তো আজকে একটু মাপঝুপ করে আমরা দেখলাম যে একটা সেন্টার লাইন কোথায় রয়েছে। যদি কাজ স্টার্ট করা হয় তাহলে একটা সাবওয়ে আমাদেরকে রেডি করে দিতে হবে, কারণ 3 হুইলার 2 হুইলার 4 হুইলার এই গাড়িগুলোকে আমরা যদি ব্যবস্থা না করে দিই তাহলে এই কাজকে আমরা শুরু করতে পারবো না। তার জন্য মোটামুটিভাবে একটা রূপরেখা আমরা আজকের দিনে তৈরি করেছি। তো এখানে যেটা পাইলিংয়ের ব্যবস্থা, রাইটস আমাদেরকে কথা দিয়েছেন আগামী 20 তারিখের ভেতরে তারা পাইলিংয়ের কাজ শুরু করবেন। আর যেখানে সিঙ্কিং জোনটা বেশিভাবে সিঙ্ক হচ্ছে ওই জায়গা থেকে ওটা শুরু হবে কাজটা। তো আমি বিশ্বাস রাখি ভগবানের আশীর্বাদে আগামী 7 থেকে 8 মাসের মধ্যে এই শিলচর কালাইন রোডের যে দীর্ঘ বছরের সমস্যা, এই দীর্ঘ বছরের সমস্যা কংগ্রেস সেটাকে জিয়ে রেখেছিল তাদের মানে উপার্জনের জন্য। বলবো আমি যে কংগ্রেসের নেতা পার্টি নেতারা, আমরা লক্ষ্য করেছি সরকার যত টাকা দিয়েছে সেটা যে কোনো গভর্নমেন্টই হোক না কেন, যে একটা সোনার বাঁধ এতদিনে হয়ে যেত। পার্মানেন্ট সলিউশনের জন্য কেন কেউ কথা বলেনি? পার্মানেন্ট সলিউশনের জন্য কথা বললে তো এই টাকাগুলোকে আত্মসাৎ করা যেত না, যার জন্য পার্মানেন্ট সলিউশনের কথা চিন্তা করা হয়নি। কিন্তু আমি বিধায়ক হিসাবে পার্মানেন্ট সলিউশনের জন্য ফ্লাইওভারের একটা প্রপোজাল দিয়েছিলাম সকলের সাথে কথা বলে। তো ফ্লাইওভার হয়ে গেলে হয়তো আমাদের এই যে এক্সিস্টিং রোড, সেই রোডকে আমরা তো মেনটেন করতে পারবো না, যেহেতু রিভার সামনে, সেটা রিভারের একটা আপনারা জানেন স্বভাবগত একটা ইয়ে রয়েছে, সেটাও এই দিকে চলে আসতে পারে। তো তার জন্য পার্মানেন্ট রোড না করে, মানে ফ্লাইওভার না করে এটাকে এলিভেটেড রোড করার জন্য এটা আমাদের রাইটস তাদের একটা সাজেশন দিয়েছে। এই সাজেশন মতো আমাদের আসাম সরকার সেটা সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করবে, আমরা আশাবাদী। এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।